আপনারা যারা কৃষক, আমার মা বোনেরা সারাদিন পরিশ্রম করেন, কাজ করেন, একবেলা খান আর একবেলা না খান, কেন? আপনাদের সন্তানকে পড়াশোনা করিয়ে একটু মানুষ করে ভবিষ্যতে যাতে আপনার সেই ছেলে বা মেয়ে একটা ভালো চাকরি করে আপনাদের সংসারের দায়িত্ব তুলে নেয়। কিন্তু বিগত 15 বছর আপনারা বুকে হাত দিয়ে বলেন তো, আপনাদের কোনো ছেলে মেয়ে বিএনপি কে ধানের শীষের সমর্থক, ধানের শীষে ভোটার, ধানের শীষের পক্ষে থাকার কারণে আপনাদের কোনো ছেলে মেয়ের যোগ্যতা থাকার পরেও স্বৈরাচার হাসিনা সরকারের 15 বছরে কোনো চাকরি পেয়েছে? পায় নাই। তাই আমার নেতা তারেক রহমান একই দফায় বলেছেন, আগামীতে যদি বিএনপি ক্ষমতায় আসে, এই বাংলাদেশের প্রতিটি মেহনতি মানুষের পরিবারের যেসব যোগ্য ছাত্র বা যোগ্য ছাত্রী, অর্থাৎ আপনাদের যেসব ছেলে মেয়েরা কলেজ থেকে বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে বেরিয়ে আসবেন, যতদিন পর্যন্ত তারেক জিয়ার সরকার আপনাদের ওই সন্তানকে যোগ্য চাকরি দিতে না পারবে, ততদিন তারেক রহমান আপনাদের সন্তানদেরকে বেকার ভাতা দেওয়া হবে। আমি জানি না, আমার নিজেও কল্পনা করিনি যে এখানে এসে আমার সামনে যারা রয়েছেন, আমার এতগুলো মুরব্বী, এতগুলো মা বোন, এই 31 দফা শোনার জন্য ঘন্টার পর ঘন্টা এখানে এই গরমের মধ্যে অপেক্ষা করে আছেন। এই জন্য রোহাবাসীর সবাইকে আমি আমার পক্ষ থেকে জানাচ্ছি বিপ্লবী সালাম। 31 দফা নিয়ে আপনাদের সাথে কথা বলবো, তার আগে নিশ্চয়ই এটা আপনাদের হাতে তুলে দেওয়া প্রয়োজন। কাজেই আমি আজকে দৌলতপুর উপজেলা খলসি ইউনিয়ন বিএনপির 2 নম্বর ওয়ার্ডে আমাদের বিপ্লবী নেতা জনাব তারেক রহমানের এই 31 দফা রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা লিফলেটের প্রচারণার শুভ উদ্বোধন ঘোষণা করছি। আগামী দিনের এই বাংলাদেশের ভবিষ্যৎ, তারেক রহমান এই 31 দফার একটি দফায় বলেছেন, আগামীতে যদি বিএনপি ক্ষমতায় আসে, তাহলে বিএনপি সরকার এই বাংলাদেশের প্রকৃত প্রতিটি কৃষক পরিবারকে একটি করে ফ্যামিলি কার্ড দেওয়া হবে।